যারা অলরেডি টেট কোয়ালিফাই করে নিয়েছো, অর্থাৎ ত্রিপুরা টিআরবিটির আন্ডার যে এক্সামটা হয়েছিল সেইখানে যারা টেট পাস করেছে, টেট 1 এবং টেট 2, তোমাদের জন্য বিশাল একটা গুড নিউজ বলতেই পারো বছরের শেষ দিক। তো নিউজটা হয়েছে যে তোমাদের জানুয়ারির 4 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হইব। যারা অলরেডি টেট পাস করছো তারা সেই সার্টিফিকেটের মাধ্যমে তোমরা টিআরবিটি ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবা টেট 1 এবং টেট 2, এবং পোস্ট বিশাল একটা পোস্ট, যেটা 1500 সামথিং পোস্টে নিয়োগ হইব। কিন্তু ত্রিপুরাতে এত ক্যান্ডিডেট কোয়ালিফাই করা নাই, অ্যাপ্রক্স 300-এর মতো হয় টেট কোয়ালিফাই করা আছে, কিন্তু পোস্ট কিন্তু প্রায় 1500 মতন টেট 1 এবং টেট 2 মিলায়। দেখো যারা যারা টেট কোয়ালিফাই করলেছে অলরেডি, আশা করি সবাই কিন্তু এখন জব পাওয়া যাবে। কিছু প্রসেস আছে, প্রসেসগুলো যদি তোমরা ডকুমেন্টস সব কিছু ওকে থাকে তাহলে তোমরা সবাই ফর্ম ফিল আপ করবা 4 তারিখ থেকে এবং 10 তারিখ পর্যন্ত। জানুয়ারির 4 তারিখ থেকে শুরু হইব এবং 10 তারিখ পর্যন্ত চলবে 6 দিন। টিআরবিটি ওয়েবসাইট ওপেন থাকবে, তখন ওই সময়ের মধ্যে সবাই ফর্ম ফিল আপ করে নিবা। দেখো আরেকটা ব্যাপার আছে, ফর্ম কিন্তু যখন ওয়েবসাইট ওপেন হইব তোমরা সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করে নিবা। অনেকে দিকে লাস্ট মোমেন্টে ফর্ম ফিল আপ করতে যায়, তখন অনেক সময় ওয়েবসাইট অনেক ধরনের প্রবলেম থাকে, যেহেতু এটা অনলাইনের ব্যাপার। তো সময় মতো, সময়ের আগে, মানে 10 তারিখের আগেই মনে করো 4 তারিখ থেকে যদি ফর্ম ফিল আপ শুরু হয়, সবাই 5-6-7-এর মধ্যে কমপ্লিট করে নেবে ফর্ম ফিল আপ। এবং যখন ফর্ম ফিল আপগুলো করবা খুব কেয়ারফুলিভাবে ফর্ম ফিল আপ করবা। এমন অনেক দেখা গেছে যে অনেক ধরনের ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক ধরনের মিস্টেক হয়েছে, মাধ্যমিকের বা 12-এর যে স্কোরগুলো বা তার নামের মিস্টেক। তো এটি অনেক সময় পরবর্তী সময়কে সমস্যা ক্রিয়েট করে। তো এই কারণেই যারা এক্সপিরিয়েন্স বা সবসময় এইসব ফর্ম ফিল আপ করে, ওই জায়গা থেকে তোমরা যেন ফর্মটা ফিল আপ করতে হবে। এটা একটা চাকরির ব্যাপার কিন্তু। কারণ এখন যদি তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে একটু ঘাবলে তুমি করো, তাহলে কিন্তু এটা পরবর্তী সময়ে তোমরা এই সমস্যা হয়ে পড়বা। তো এই কারণে ফর্ম ফিল আপ করার সময় নাম, বার্থ, ডেট অফ বার্থ বা যারা ডকুমেন্টস এখনো মনে করো কিছু কারেকশন করতে হবে, তারা মানে সময়ের আগে কারেকশন করে নাও। তোমরা অনেকে আধার কার্ডের ডেট অফ বার্থ মানে ফুল নাই, বা অনেকের যেমন এডমিট বা নামের মধ্যে ভুল থাকে। তো এটি সময়ের আগে সবাই এফিডেভিট করাই নো। পরবর্তী সময় যখন তোমার স্কুটনিতে ডাকানো হইব বা ভেরিফিকেশনে ডাকানো হইব, তখন প্রত্যেকটা ডকুমেন্টস তারা যারা টিআরবিটির মানে দায়িত্বে বা ডকুমেন্টস ভেরিফিকেশনের দায়িত্বে থাকবে, তারা কিন্তু এইগুলো সম্পূর্ণ চেক করবে। এক একটা জিনিস কিন্তু খুব কেয়ারফুলি তারা দেখে। এই কারণে যদি তোমরা ডকুমেন্টস যদি কোনো ধরনের কারেকশন করতে হয়, তো এটি সময়ের আগে করে নাও। এবং প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা এখনই বাড়িতে, যেহেতু 4 তারিখ থেকে শুরু হইব, এখন সবগুলো ডকুমেন্টস একসঙ্গে একত্রে করে আনো। কী ডকুমেন্টস লাগবে, যেমন পিআরটিসি লাগবে, মানে আধার কার্ড থেকে শুরু করে, তোমার মাধ্যমিকের এডমিট থেকে শুরু করে 12-এর মার্কশিট, কলেজের প্রত্যেকটা মার্কশিট, সার্টিফিকেট, যা যা ডকুমেন্টস লাগবে তোমরা আজকে কালকের মধ্যে প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা একটা ফাইলের মধ্যে বন্দি করে রেখে দাও। তাছাড়া তোমার একটা ফটো। তো এই ব্যাপারগুলো যেন মানে ফর্ম ফিল আপ করার পরে যেন তোমার এইগুলো খুঁজতে না হয়। তো এইগুলো সবাই আগে রেডি করো। এবং 4 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হইব, 4, 5, 6, 7 এরকম 4 দিন 5 দিনের মধ্যে 6 দিন তো সময় দেওয়া হইব। তোমরা 2-3 মধ্যেই বা 3 দিনের মধ্যেই সবাই ফর্ম ফিল আপ করে নিবা। কারণ শেষ দিকে অনেক সময় ওয়েবসাইটে অনেক ধরনের ইস্যু দেখা দেয়। তো এই কারণে কিছু আর যারা যারা এখনো মানে টেট কোয়ালিফাই করছে, এখনো নোটিশ পাইছো না, তো তার কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও। কারণ এই যে গোল্ডেন অপরচুনিটি, এটা সবসময় হয় না। তো ফর্ম ফিল আপ করার সময় খুব কেয়ারফুলি করবা। যারা এক্সপিরিয়েন্স আছে ফর্ম ফিল আপ সবসময় করে, এইসব তার কাছে তোমরা ফর্মটা ফিল আপ করবা। এবং ডকুমেন্ট যদি কারোর কোনো ধরনের কারেকশন দরকার আছে, সময়ের আগে কারেকশন করো। কারণ আর আজকের থেকে অনেকটা টাইম দেওয়া আছে। অনেকের যেমন ওই আধার কার্ডে অনেক সময় নামের ভুল থাকে, ডেট অফ বার্থ থাকে না, বা অনেকের তোমার মাধ্যমিক বা 12-এ সময় অনেকের নামের ভুল, বা অনেকের বাবার নামও ভুল থাকে। তো এই ব্যাপারটি জানো আগেই আজকের থেকে যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তোমরা সবগুলো একদম ডকুমেন্টস ওকে করে থুয়ে রাখো একটা ফাইল বন্দি। তো এই যারা আজকে ভিডিওটা দেখেছো তারা আজকেই ডকুমেন্টসগুলো সব চেক করো যে তোমার সব কিছু ডকুমেন্টস ঠিক আছে কিনা। আর প্রসেস হচ্ছে গিয়া যখন তোমরা ফর্ম ফিল আপ করবা, ফর্ম ফিল আপ করার পরে তোমরা একটা লিস্ট আউট হবে, কে কে ফর্ম ফিল আপ করছে, কতজন ফর্ম ফিল আপ করছে, সেই অনুযায়ী একটা লিস্ট তৈরি হইব। সেই লিস্ট অনুযায়ী তোমরা নেক্সট টাইমে আবার ডাকানো হইব। মানে যে যখন ভেরিফিকেশন হইব, তখন তুমি ডকুমেন্ট সাবমিট করবা। সাবমিট করার পরে তারা আবার একটা মেরিট লিস্ট আউট করবো। মানে একটা মেরিট লিস্ট আউট বলতে কি, যারা এখন তো যারা টেট কোয়ালিফাই তার আগে স্ক্রুটিনি করবো যে তার ডকুমেন্টস ওকে আছে কিনা। তখন আবার নেক্সট টাইম আরেকটা ফর্ম ফিল আপ হইব, তখন তোমরা মেরিট লিস্ট আউট হইব। মেরিট লিস্ট আউট হলে সেই মেরিটের অনুযায়ী তোমরা আবার একটা স্ক্রুটিনি হইব। তখন তোমরা সেই নামের তালিকা অনুযায়ী তোমরা এক এক করে সবার বাড়িতে অফার যাইব। তো একটু প্রসেস আছে, একটু সময়ের দরকার। কিন্তু যারা এখন ফর্ম ফিল আপ করবা তোমরা, তারপর থেকে কিন্তু তোমার চাকরি পাওয়ার যে চান্সটা তখনই বা প্রসেসটা শুরু হইব। তো এখন যে ফর্ম ফিল আপটা, এটা যেন কেউ যেন মিস না করে। যারা টেট কোয়ালিফাই করছো, বারবার করতেছে, এটা কিন্তু কোনো এক্সামের নোটিশ না। এটা যারা টেট কোয়ালিফাই করছে তারা লেগে শুধু দেখো, অনেকে আগেই কইতো যে টেট বা টেট কোয়ালিফাই করলে কি মানে জবটা কি কনফার্ম নেই। হ্যাঁ দেখো, 1500-এর উপরে পোস্ট, কিন্তু টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট সেই পরিমাণে নাই, 300 সামথিং আছে। যদি ওই সময় যারা ভালো করে যদি পড়াশোনা করতা, তাহলে যারা টেট কোয়ালিফাই করতা, তাহলে অবশ্যই সবাই পাওয়া যেত। তো এই কারণে কথা, যারা এখনো প্রিপারেশন করতেছো, তোমরা প্রিপারেশন খুব ভালোভাবে করে রাখো। এই যে এখন ফর্ম ফিল আপ হইব, তখন যারা যারা অলরেডি কোর্সে টেট কোয়ালিফাই করছে তারা এখন জব পেয়ে যাবে। কিন্তু নেক্সট টাইম আবার এক্সাম হবে। কারণ দেখো 1500 পোস্ট, তো মোটামুটি 300-এর মতন ফিল আপ হইব, তারও মোটামুটি 1100-এর মতন ক্যান্ডিডেট ভ্যাকেন্ট থাকবো। তো ওই পোস্টগুলো কী করব, তখন আবার নেক্সট টাইমে একটা এক্সাম হতে পারে। তো এই এক্সাম হলে যেন কেউ আর মিস না হয়, সবাই যেন এক একটা পোস্ট নিচের লেগে মানে নেওয়ার লেগে, তো সবাই তৈরি থাকবা। তো আজকের এই আপডেটটা দেওয়া হয়েছে এই কারণেই, কারণ অনেকে ভাবছে যে এক্সামের জন্য না, এটা যারা টেট কোয়ালিফাই তারা লেগে আজকের এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। তো যারা এখনও এই নোটিফিকেশন দেখছো না বা এই ব্যাপারে একটু ডাউট আছে, তারা আমার ভিডিওটা শেয়ার করো, এবং তারা একটু ব্যাপারটা একটু যেন ক্লিয়ার হয়, ওই ব্যাপারটা জানার লেগে তোমরা আমার ভিডিওটা শেয়ার করো এবং কমেন্ট করে যদি কোনো ধরনের ডাউট থাকে। বাই, দেখা হইব নেক্সট ভিডিওতে।